আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যোগ্যতা শেখ হাসিনারই বেশি বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে যোগ্য কেউ আছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। দল হিসেবে আওয়ামী লীগের বিগত শাসনামল খুব বেশি ভালো ছিল তা কিন্তু নয়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সাফল্য হয়তো পর্যাপ্ত নয়, তথাপিও আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার থেকে যোগ্য কেউ নেই, এটা তার চরম শত্রুরাও স্বীকার করতে বাধ্য হবেন। অনেকেই মনে করেন ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার চেয়ে বেশি জনপ্রিয়, যদিও 1990 থেকে শুরু করে 2008-এর সাধারণ নির্বাচন তা প্রমাণ করে না। সেই নির্বাচনগুলোতে আসন সংখ্যায় কম বেশি হলেও কোনো নির্বাচনেই টোটাল প্রাপ্ত ভোটে শেখ হাসিনার আওয়ামী লীগের চাইতে খালেদা জিয়ার বিএনপি ভোট বেশি পায়নি। যদিও 1990 এবং 2001-এর নির্বাচনে আসন সংখ্যায় বেশি জিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। অবশ্য এটি কখনোই বেগম খালেদা জিয়াকে যোগ্যতার মাপকাঠিতে শেখ হাসিনার সমকক্ষ করে তোলেনি। জনপ্রিয়তা দিয়ে আর যাই হোক, যোগ্যতার বিচার চলে না। তাই যোগ্যতার বিচারে বেগম খালেদা জিয়া কোনো কালেই শেখ হাসিনার সমকক্ষ হয়ে উঠতে পারেননি, পারবেনও না। শিক্ষাগত কি প্রজ্ঞাগত কোনো যোগ্যতার বিচারে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার ধারে কাছেও নেই, এটা বিএনপি নেতৃত্ব মনে করেন। এক, কেউ কেউ অবশ্য আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে কল্পনা করেন। আমার বিচারে যোগ্যতা নিরিখে শেখ হাসিনার ধারে কাছে ঘেঁষার ক্ষমতাও তারেক রহমানের নেই। কি শিক্ষা কি প্রজ্ঞায় শেখ হাসিনার সাথে তারেক জিয়ার তুলনা বিএনপি নেতারাও করেন বলে আমি মনে করি না। দুই, যোগ্যতার মাপকাঠিতে শেখ হাসিনার সাথে তুল্য একজন হতে পারতেন, তিনি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। শিক্ষা দীক্ষায় তার যোগ্যতার অভাব নেই, জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তি ও নেহায়েত কম নেই। নেই কেবল রাজনৈতিক দক্ষতা বা নেতৃত্ব প্রদানের সক্ষমতা। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে যোগ্যতাটি সবার আগে প্রয়োজন। তিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মুজাহিদুল ইসলাম সেলিমও প্রধানমন্ত্রী হওয়ার জন্য যথেষ্ট যোগ্য একজন মানুষ। কি শিক্ষা কি প্রজ্ঞা, সব দিক থেকেই মানুষটি শেখ হাসিনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখেন। কিন্তু বাংলাদেশের মানুষের কমিউনিস্ট রাজনীতির উপর বিরূপ প্রভাব এবং কমিউনিস্টদের অতিমাত্রায় বিভক্তির কারণে এই সম্ভাবনাময় যোগ্য মানুষটির প্রধানমন্ত্রী হওয়ার ক্ষীণ সম্ভাবনাও নেই। চার, শেখ হাসিনাই যোগ্যতার বিচারে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কেবল তারই আছে। তার থেকে যোগ্য কোনো নেতা এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেই। এটাই সত্য এবং বাস্তব। বাংলাদেশের সাধারণ মানুষও তাই মনে করে বলে আমার বিশ্বাস। ব্যক্তি হিসেবে আমি ওনাকে বেশ বুদ্ধিমান মূল্যায়ন করব। এটা বাস্তব যে তিনি বেশ সমালোচিত একজন প্রধানমন্ত্রী, তবে তার যোগ্যতাও কম না। তিনি বাংলাদেশকে বেশ ভালোভাবে নিয়ন্ত্রণ করছেন। তিনি খুব সহজে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে ফেলতে জানেন। ওনার শাসন আমলে সব জিনিসই বেশি বেশি হয়েছে। একাধারে এখন দেশ খুব দ্রুত উন্নত হচ্ছে, আবার দেশে অপরাধ বেড়েছে। তিনি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্বমঞ্চে বর্তমানে বাংলাদেশের আলাদা একটা মর্যাদা তৈরি হচ্ছে, যার অধিকাংশই তার শাসন আমলে। গত 10 বছরে দেশের জিডিপি 3 গুণ বড় হয়েছে আর অবকাঠামো বহু গুণে বেড়েছে। পদ্মা সেতুতে যতই দুর্নীতি আর অনিয়মের অভিযোগ থাকুক না কেন, এক বাক্যে এটা মানতেই হবে যে আজ থেকে 10 বছর আগে এমন একটা প্রকল্প নেওয়ার সাহস বাংলাদেশের কোনো সরকারেরই ছিল না, আর সেটা এখন দেখতে দেখতে প্রায় বাস্তবায়নের দোরগোড়ায়। রাজনীতিবিদদের থেকে আমরা একেবারে ভালো কিছু কখনোই আশা করতে পারবো না। তাদের ভালো এবং খারাপ দুটো দিকই থাকবে, তাদেরকে বিবেচনা করা বেশ কঠিন। সুতরাং কারো চোখে তিনি খারাপ আর কারো চোখে ভালো, তবে এককভাবে তাকে ভালো খারাপ কোনোটাই দাবি করা যায় না। বাংলাদেশের মতো একটি দেশকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। প্রধানমন্ত্রীর চেয়ারে যেই বসুক না কেন, তাকে ভালো এবং খারাপ দুটোই সমানভাবে মানিয়ে চলতে হবে। পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রীরই প্রতিটা দিক ভালো না, তেমন শেখ হাসিনারও না। তবে নেতৃত্বের দিক দিয়ে ওনাকে একজন বুদ্ধিমান বা চালাক দুটোই বলা যায়। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াত ইসলামী কারো মার্কেট দখল নেবে না।
কারো জমি দখল দিবে না, কারো হাসপাতাল দখলে নেবে না। জামায়াতে ইসলামী মানুষের হৃদয় দখল করবে। রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মেডিকেল বিভাগের উদ্যোগে হাসপাতালের কনসালটেন্টদের নিয়ে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য ও মেডিকেল বিভাগের সভাপতি ডক্টর এম.জি. ফারুক হোসেনের সভাপতিত্বে এবং মেডিকেল বিভাগের সেক্রেটারি ডক্টর মারুফ শাহরিয়ারের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর হাফিজুর রহমান, ডক্টর হারুনুর রশিদ, ডক্টর মিজানুর রহমান। সুধী সমাবেশে শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। সম্মানিত চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালন করার অনুরোধ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শারীরিক সুস্থতার জন্য আত্মিক পরিশুদ্ধতা অনিবার্য। মানুষ নিজেকে এত ক্ষমতাবান মনে করে কি করে? সামান্য পিঁপড়া কানের ছিদ্রে প্রবেশ করলে মানুষ দিশেহারা হয়ে যায়। এরপরও মানুষকে মহান আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে এই মানুষ কেবল আল্লাহর দাসত্ব করবে এবং আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দেবে। সে কাজে অবশ্যই একটি সংঘবদ্ধ প্রচেষ্টা বলবৎ থাকতে হবে। তিনি বলেন, আল্লাহর গোলামি করার কাজে যত বড় বাধা আসুক না কেন তা মোকাবেলা করাই আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েছি এ কারণে যে আমরা দুনিয়ায় যেমন সফল হতে চাই তেমনি পরকালেও জান্নাত নিশ্চিত করতে চাই। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতার অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবে। এই বিপ্লবের অর্জন নস্যাৎ করতে পরাজিত শক্তির দোসররা নানামুখী ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। জামায়াতে ইসলামীর 11 জন শীর্ষ নেতাকে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের নেতাদের তৈরি ব্যাংক, হাসপাতাল ফ্যাসিবাদের দোসরদের লুট করে নিয়েছে। এই ফ্যাসিস্টকে জনগণ আর বাংলার জমিনে দাঁড়াতে দিবে না। জামায়াতে ইসলামীর 2 জন মন্ত্রী 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ঘোষণা দিয়েছিলেন, যদি কেউ তাদের বিরুদ্ধে 2 টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারে তবে শুধু মন্ত্রিত্ব নয়, সংসদ সদস্য পদ এমনকি জামায়াতের সদস্য পদ থেকেও সরে দাঁড়াবেন। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থা জামায়াতে ইসলামীর মন্ত্রীদের এবং এমপিদের কোনো দুর্নীতি প্রমাণ করা তো দূরের কথা, দুর্নীতির অভিযোগও তুলতে পারেনি। ডক্টর মাসুদ বলেন, জামায়াতে ইসলামের হাতেই আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব। ছাত্ররা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছে। ছাত্রদের সেই ন্যায় বিচারের দাবি কেবল ইসলামের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে। সেজন্য জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চিকিৎসা সেক্টর সহ সকল ক্ষেত্রে নৈরাজ্য দূর করে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। অন্যদিকে গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপরিহার্য শর্ত হল নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা।